হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 14 এই পর্বটি আলোচনা করা হবে। তো চলো শুরু করা যায়। আমি সবসময় আমার স্টুডেন্টদের যে কথাটা বলি, তোমরা অবশ্যই ইংরেজি পড়ার সময় খাতা এবং কলম তোমাদের সাথে রাখবে, যেন নতুন নতুন ওয়ার্ড দেখা মাত্রই এবং আমি বলা মাত্রই তোমরা খাতায় নোট করে ফেলতে পারো। লেসন 14, অধ্যায় 14, স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম, স্মল লেটার এন, ক্যাপিটাল লেটার এন, ইউনিট 2 পার্ট 2। তো আমরা এই অধ্যায়ে বুঝতে পারছি যে স্মল লেটার এম এবং ক্যাপিটাল লেটার এম এবং স্মল লেটার এন এবং ক্যাপিটাল লেটার এন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং শিখব। এতে দেয়া আছে লুক এট দি পিকচার ইন পেয়ার্স, লোকত্ব তাকানো অব দি পিকচার, ছবিগুলোর দিকে। লুক এট দি পিকচার্স ইন পেয়ার্স অর্থাৎ ছবিটির দিকে তাকাও। সে দি নেমস, নামগুলো বলো। অব দি থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি, অব দি থিংস অ্যান্ড অবজেক্ট অর্থাৎ এখানে তুমি কি জিনিস দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, তুমি যা যা দেখতে পাচ্ছ এগুলোর নাম বলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, সুন্দর একটা ছবি। এখানে আকাশে চাঁদ উঠে আছে, তার মানে এটা যখন সন্ধ্যা হচ্ছে তখনের ছবি বোঝা যাচ্ছে। তারপর এদিকে দেখো একটা গাছ আছে, গাছের মধ্যে গাছটা বুঝেই যাচ্ছে এটা আম গাছ। আম গাছে আম ধরে আছে, আম ইংরেজি ম্যাঙ্গো। এই যে দেখো অনেকগুলো আম ধরে আছে, আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো। তো আমরা ম্যাঙ্গো দেখতে পাচ্ছি। আর এখানে সন্ধ্যার সময় আকাশে চাঁদ উঠে আছে, চাঁদ ইংরেজি হচ্ছে মুন, মুন অর্থ চাঁদ। তো আমরা মুন পেলাম, ম্যাঙ্গো পেলাম। তারপর এদিকে দেখো গাছের মধ্যে একটা পাখি, তার পাখির বাসায় উড়ে এসে বসতেছে। পাখি ইংরেজি হচ্ছে বার্ড, এখানে এটা হচ্ছে পাখির বাসা। পাখির বাসায় দেখো এখানে ডিম দেখা যাচ্ছে, পাখির ডিম। ডিম ইংরেজি হচ্ছে এগ। পাখির বাসা ইংরেজি নেস্ট। তারপর এদিকে দেখো একটা নদী দেখা যাচ্ছে, নদী ইংরেজি হচ্ছে রিভার। আর এখানে একটা জেলে মাছ ধরছে জাল দিয়ে, জাল ইংরেজি নেট। তারপর দেখো বিতের লেখা আছে লুক, লিসেন অ্যান্ড সে, লোকত্ব তাকাও, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো। এদিকে দেখো কিছু ছবি দেওয়া আছে এবং ছবির পাশাপাশি শব্দ দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে চাঁদ, চাঁদ ইংরেজি হচ্ছে মুন, মুন লিখতে হয় এম দিয়ে, এম ফর মুন। স্মল লেটার এম দিয়ে মুন লেখা হয়েছে, এম ডাবল ও এন মুন, এম ডাবল ও এন মুন, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। অর্থাৎ এখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করে একটা শব্দ তৈরি করা হয়েছে। তারপর এদিকে আবার আছে ম্যাঙ্গো মানে আম, আম ইংরেজি ম্যাঙ্গো, ম্যাঙ্গো লিখতে হয় এম দিয়ে, MANGO ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো। আবার এদিকে দেখো ক্যাপিটাল লেটার এম দিয়ে, MANGO ম্যাঙ্গো, অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এম দিয়ে আরেকটা শব্দ এখানে তৈরি করা হয়েছে। তারপর এদিকে দেখো একটা জাল, মাছ ধরার জাল, জাল ইংরেজি হচ্ছে নেট, নেট অর্থ জাল, নেট লিখতে হয় এন দিয়ে, এন ফর নেট, NET নেট, এটা হচ্ছে স্মল লেটার এন দিয়ে। আর এদিকে NET নেট, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এন দিয়ে করা হয়েছে, অর্থাৎ স্মল লেটার এন এবং ক্যাপিটাল লেটার এন দিয়ে এই শব্দটা তৈরি করা হয়েছে। তারপর এদিকে দেখো একটা পাখির বাসা, পাখির বাসা ইংরেজি হচ্ছে নেস্ট, NEST নেস্ট, এন ফর নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। তো এখানেও সেম NEST নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এন দিয়ে এই নেস্ট শব্দটা তৈরি করা হয়েছে। তো এখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দিয়ে শব্দগুলো তৈরি করার অর্থ হচ্ছে যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটা দিয়ে একই শব্দ তৈরি করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর আগে যে পর্বগুলো তোমরা দেখে আসছো ওই পর্বগুলোতেও সেম একইভাবেই ছিল। তারপর আবার দেখো লেসন 14 অধ্যায় 14, স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম, স্মল লেটার এন, ক্যাপিটাল লেটার এন, ইউনিট 2 পার্ট 2, সি, লিসেন, সে অ্যান্ড রিড। লিসেন শোনো, সে বলো, অ্যান্ড এবং রিড পড়ো। স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম, স্মল লেটার এন, ক্যাপিটাল লেটার এন। অর্থাৎ এখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এম এবং এনটা কীভাবে লিখে এটা বারবার তোমাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি এতক্ষণে তোমরা শিখতে পেরেছো। তারপরে আবার দেখো ডি, ট্রেস ইন দি ইয়ার, ট্রেস অ্যান্ড রাইট, অর্থাৎ চিহ্নিত করা এবং লেখো। ট্রেস তো চিহ্নিত করা, অর্থাৎ এটাকে কি বলে, এম বলে, স্মল লেটার এম, আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এম, এটা স্মল লেটার এন, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এন। এই বর্ণগুলো এখানে সাজিয়ে লেখা আছে পরপর, আর এখানে হালকা করে লিখে দেওয়া আছে, এগুলোর উপরে তোমরা হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবে এবং এই খালি জায়গাগুলোতে তোমরা এগুলো লিখবে, সাথে সাথে তোমাদের খাতায়ও এগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবে।
যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি সুন্দরভাবে এই বর্ণগুলো শিখতে এবং লিখতে পারবে এবং তত বেশি তোমাদের মনে থাকবে। তারপর ইতে দেখো রিড অ্যান্ড ম্যাচ দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। রিডের তো বড় অ্যান্ড এবং ম্যাচ মিল করো দি স্মল ছোটো অ্যান্ড এবং ক্যাপিটাল লেটার্স বড় হাতের বর্ণ, অর্থাৎ পড়ো এবং মিল করো ছোটো এবং বড় হাতের বর্ণগুলো। তারপর দেখো আমরা এখানে মিল করি। স্মল লেটার এম আসছে, আমাদের ক্যাপিটাল লেটার এম এর সাথে মিলাতে হবে। এই যে দেখো মিল করে ফেললাম। তারপর এদিকে ক্যাপিটাল লেটার কে স্মল লেটার কে এর সাথে মিল করে ফেললাম। এদিকে স্মল লেটার এল ক্যাপিটাল লেটার এল এর সাথে মিল করে ফেললাম। তারপর এদিকে ক্যাপিটাল লেটার ই স্মল লেটার ই এর সাথে মিল করে ফেললাম। স্মল লেটার এন ক্যাপিটাল লেটার এন এর সাথে মিল করে ফেললাম। তো এভাবে তোমরা মিল করবে, আর তোমরা এটা খাতায়ও লিখবে, খাতায় লিখেও আবার প্র্যাকটিস করবে, এটা মিল করবে। আশা করি তোমরা এটা পারবে। তারপর আবার দেখো লেসন 14 অধ্যায় 14 স্মল লেটার এম ক্যাপিটাল লেটার এম স্মল লেটার এন ক্যাপিটাল লেটার এন ইউনিট 2 পার্ট 2 এফ লুক অ্যান্ড সে তাকাও এবং বলো হোয়াট ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ ইন ইচ পিকচার প্রতিটি ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ তাকাও এবং বলো রাইট দি মিসিং লেটার্স বাদ যাওয়া বর্ণগুলো লেখো টু মেক এ ওয়ার্ড যাতে কি একটি শব্দ তৈরি হয় ফর দি পিকচার ছবিটির সাথে ছবির জন্য মিল করে একটি শব্দ বর্ণটা মিসিং হয়েছে সেই বর্ণ দিয়ে লিখে শব্দটা তৈরি করতে হবে। নাও এখন সে বলো দি মিসিং লেটার্স যে বাদ যাওয়া বর্ণগুলো কি সেটি এখন বলো। জাল ইংরেজি হচ্ছে নেট, জাল ইংরেজি নেট। তারপর নেট আমরা জানি নেট লিখতে হয় এন দিয়ে, এন ফর নেট, এন ই টি নেট, এন ই টি নেট। তাহলে এখানে দেখো একদম শেষে টি আছে, এর আগে দুইটা ঘর খালি আছে, তার মানে এখানে দুইটা বর্ণ বাদ আছে। তাহলে এই বর্ণগুলো কি এন ই, তাহলে আমরা লিখে ফেলি এন ই টি নেট। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটু করে লিখে দিলাম, তোমরা সুন্দর করে লিখবে। তারপর এদিকে দেখো একটা ছাদের ছবি আছে, ছাদ ইংরেজি হচ্ছে মুন, মুন আমরা জানি এম দিয়ে হয়, এম ফর মুন, এম ডাবল ও এন মুন, এম ডাবল ও এন মুন। এখানে দেখো শুধু দুইটা ও আছে, ডাবল ও আছে, এর আগের ঘর খালি পরের ঘরও খালি, তাহলে এর আগের ঘরে একটা বর্ণ হবে পরের ঘরে একটা বর্ণ হবে। তাহলে আমরা জানি মুন এম ডাবল ও এন মুন, তাহলে যেহেতু ডাবল ও আছে তার আগে হবে এম মিসিং আছে আর লাস্টে হচ্ছে এন মিসিং আছে, তো আমরা এটা লিখে দেই মুন, এম ডাবল ও এন মুন, মুনত্ব চাঁদ। তারপরে দেখো একটা পাখির বাসা আছে, পাখির বাসা ইংরেজি হচ্ছে নেস্ট, নেস্টত্ব পাখির বাসা। তো এদিকে দেখো এসটি লেখা আছে, এর আগে দুইটা ঘর খালি, তার মানে দুইটা বর্ণ লিখতে হবে, দুইটা বর্ণ মিসিং আছে। তো নেস্ট আমরা জানি এন ফর নেস্ট, এন ই এস টি নেস্ট, তো আমরা এটা লিখে ফেলি এন ই এস টি নেস্ট, নেস্টত্ব পাখির বাসা। তারপর দেখো এখানে একটা আমের ছবি আছে, আম ইংরেজি ম্যাঙ্গো, ম্যাঙ্গো তৈরি হয় এম দিয়ে, এম ফর ম্যাঙ্গো, এম এ এন জি ও ম্যাঙ্গো। তো এদিকে দেখো একটা গড় খালি, তারপর এ এন আছে, তারপর আরেকটা গড় খালি, তারপর ও আছে। তারপর এখানে দেখো কোন বর্ণটা মিসিং হয়েছে, দুইটা বর্ণ, এর জন্য দুইটা গড় খালি। তাহলে কোন কোন বর্ণ, ম্যাঙ্গো এম এ এন জি, এখানে জি মিসিং আছে, তারপর ও, তাহলে এম এবং জি এই দুইটা বর্ণ মিসিং আছে। তো এই দুইটা বর্ণ আমরা লিখে ফেলি এম এ এন জি ও ম্যাঙ্গো। তো আমি বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে একটু করে লিখে দিলাম, যদিও সুন্দর হয়নি, তো তোমরা সুন্দর করে খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো জি প্রজেক্ট লেটার ক্রাফট, লেটার ক্রাফট অত বর্ণের খেলা। সি দি পিকচার্স ছবিগুলো দেখো, অ্যান্ড মেক্স ইউর ওন ফান লেটার এবং তুমি তোমার মতো করে বর্ণগুলোকে সাজাও বা তৈরি করো, মেকত্ব তৈরি করা। তারপর এদিকে দেখো কে এল এম, তো কে কে সাজিয়েছে কিং রাজা, এই যে দেখো মুকুট দিয়ে মুকুটের মতো করে কে বর্ণটাকে সাজিয়েছে। এল এল ফর লেগ, লেগ ইংরেজি লেগ অর্থ হচ্ছে পা, এই জন্য এটা পায়ের মতো করে সাজিয়েছে। এম ফর মুন, মুনত্ব চাঁদ, তো এটাকে হচ্ছে একটু চাঁদের মতো করে সাজানোর চেষ্টা করেছে। তো তোমরা তোমাদের মতো সাজাবে বর্ণগুলোকে, এরকম করেও সাজাতে পারো অথবা তোমরা তোমাদের মতো করেও সাজাতে পারো বর্ণগুলো। তো আজকের পর্বটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।